সাদা কাফন পারাইয়া খাটার পর শোয়াইয়া, সাদা কাফন পারাইয়া খাটার পর শোয়াইয়া, মাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। নয়ন ভৈরা মাকে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাকে দেখে। ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই। কবে আসবে ছেলে ফিরে, কে ডাকিবে আদর করে, না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা বাকে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাকে দেখি। কত নিশিরাতে আইসা দেখি বাড়িতে, কত নিশিরাতে আইসা দেখি বাড়িতে, মাগো মায়াসিয়া মারাছে মোর বসিয়া, না খাইলে কেন খাইতে বলিবে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা আমাকে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বলেন, কথা বলেন, এদিকে দেখে থাকেন, জবাব দিতে পারবেন? কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবেন আল্লাহর যত বড় নিয়ামত আমাদের কাছে আছে? তো আল্লাহর কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ কিয়ামতের দিন মানুষকে প্রশ্ন করবেন নিয়ামত সম্পর্কে। আরে মানুষ, আমি তোমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছিলাম, কত ভালো ভালো নিয়ামত দান করেছিলাম, তোমরা আমার কত ভালো ভালো নিয়ামত গুলোকে তোমরা ভক্ষণ করেছিলে, আর তোমরা আমার নিয়ামত গুলোকে ব্যবহার করেছিলে, আর নিয়ামত গুলোকে ভক্ষণ করার পরে তোমরা আমার কি শুকরিয়া আদায় করেছো বলো তো? মানুষ যখন আল্লাহর নিয়ামত ভক্ষণ করে ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহর কত বড় বড় নিয়ামত, আমরা পেট ভর্তি করে খাই, এটা আল্লাহর নিয়ামত। আমরা যে রাস্তায় চলে গিট্টি বালুর উপরে চপ্পল পরে চলি, চপ্পলটা আল্লাহর নিয়ামত। রোদ্রের সময় গরমকালে যখন আমরা রোদ্রের সময় গাছের তলে ছায়াতে বসে থাকি, এটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। আল্লাহর কত বড় নিয়ামত শীতকালে যখন আমরা ঘরের মধ্যে থাকি, তো ঘরের মধ্যে শীতকালে যখন থাকি ঘরটাও আল্লাহর বিশাল বড় নিয়ামত। বর্ষাকালে যখন আমরা ঘরের মধ্যে থাকি, আমরা ভিজি না, পানিতে ভিজি না, আর রোদ্রে শুকাই না, এটাও আল্লাহর বিশাল বড় নিয়ামত ভাই, আল্লাহর বিশাল বড় নিয়ামত। কিন্তু আপনি কোনোদিন কি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? কোনোদিন শুকরিয়া আদায় করেননি। বেশি বেশি করে শুকরিয়া আদায় করেন, খালি বলেন আলহামদুলিল্লাহ, সব সময় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বড় বড় নিয়ামত আপনার, আপনি যদি পয়সাওয়ালা আছেন তো আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এটাও বড় নিয়ামত, আপনার শরীর সুস্থ আছে, এটাও আল্লাহর নিয়ামত। শরীর ভালো থাকা,
শরীর সুস্থ থাকা আল্লাহর বিশাল বড় নিয়ামত। এর মতন নিয়ামত হয় আর কিছু নাই। যদি আপনার কানের ভিতর একটা ফুসলি উঠে যায়, কান যখন কট 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 করে আপনার নিদ হারাম হয়ে যায়, চোখে নিদ আসে না, মানুষের ঘুম বন্ধ হয়ে যায়, দেখেন ওই সময় মানুষ কোনো শান্তি পায় না। শরীর সুস্থ থাকা ভালো থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। ওই যখন শরীর সুস্থ থাকে ভালো থাকে তখন আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। কিন্তু মানুষ ভালোর সময় আল্লাহকে ডাকে না, বিপদের সময় আল্লাহকে ডাকে। ওগো খোদা, ওগো প্রভু, ওগো দয়াময়, দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নাই। ওগো খোদা, ওগো প্রভু, ওগো দয়াময়, দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নাই। যখন মানুষের উপরে দুঃখ মুসিবত চলে আসে তখন আল্লাহকে যে কতটাকে মনে হয় ওর প্রিয় বান্দা। আমাদের ওখানে একবার ঝড় শুরু হয়েছে ভাই, তো একটা আমাদের ওখানে সূর্যাপুরী লোক আছে, ও করেছে কি একবারে চালের কোড়া ধরে লটকে গেছে ঘরের, আর আজান দিয়ে চলেছে। ঝড় থেমে যার চলেছে আমার বাড়ির পাশে, তো দৌড়িয়ে চলে এসে তখন কইছে, আমি কি খবর গায়ে বুড়ার বেটা, মানে মুখ টক সুখা লাগছে, কি বাত কইছে? মৌলভী সাহেব কহেন না, মুই 11 মারতবা আজান দিনুতে ঝড়খান থামিল, মানে 11 বার আজান দিলাম তারপরে ঝড়টা থামলো। আমি যে সুবহানাল্লাহ, 11 বার আজান না দিলে ঝড় থামতক না মনে হয়। তো ও তখন আল্লাহর খাস বান্দা হয়ে গেছে, আল্লাহ তুই ঝড় থামাও, আল্লাহ রহম করো, দয়াময়া করো। আর যখন ঝড় থেমে গেল তখন ফিসাবিল্লাহ, মানে সব ছেড়ে দিলে আর আল্লাহকে কে ডাকে নাকি? তো মানুষ যখন দুঃখে পড়ে, ঠেলার নাম বাবাজি, কার বকরি খাল্লাস হয়েছে, তো মানে বকরিটা খুব প্যাপা করছে, বাচ্চা খাল্লাস হয় না, তখন জানের কল বলে দেখেছে, আল্লাহ যদি বাচ্চাটা খাল্লাস হয়ে যেত তো একটা উট সাদকা করে দিত আল্লাহ। একটা মেয়ে লোক এসে কইছে, খাই মুচ্ছি, তুই একটা বকরি লেগে একটা উট সাদকা করবি, কই হারে পাগলি লক করে থাক, হইতে তো দে। দেখছে মানুষের যখন দুঃখ মুসিবত আসে তো মানুষ এরকম ভাবে কবিলে যায়, বুঝতে পারছেন? আর যখন দুঃখ পার হয়ে যায় তখন আল্লাহকে আর ডাকে না। তো আল্লাহর যে নিয়ামত, সুন্দর সুন্দর নিয়ামত গাল আল্লাহ পাক আমাদেরকে দান করেছে ভাই, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ কিছু চাই না, এত খাইছেন, এত পিনছেন, আল্লাহ সব আল্লাহর কাজ করেন তো ছেড়ে দিবে। তার মধ্যে 3টা অফার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কি কি 3টা অফার জানেন? আল্লাহ বললেন, আমি 3টা জিনিসের হিসাব কিয়ামতের দিন নিব না। একটা জিনিস রমজান মাসে যখন মানুষ সেহরির টাইমে যখন সেহরি খায়, যতগুলো সামান খাবে, জয় রকম খাবে, আর যত খাবে, ওই সেহরির হিসাবটা আমি কিয়ামতের দিন নিব না। এটা আমার বান্দাদেরকে অফার দিলাম, ছেড়ে দিলাম। 2 নম্বর হিসাব আমি কিয়ামতের দিন নিব না। যখন আমার বান্দারা ইফতার করে, ইফতারের টাইমে যতগুলো খাবে আর জয় রকম খাবে আর যত খাবে, ও যদি 100 রকমের ফল ফ্রুট খায়, আইটেম খায়, আল্লাহ পাক বলছেন ওই খাবারের হিসাব আমি কিয়ামতের দিন নিব না, আমার বান্দাদেরকে আমি ছেড়ে দিব। 3 নম্বর, মানুষ যখন ভাইয়ে ভাইয়ে বসে একসঙ্গে খাবে, 2 ভাই, 4 ভাই, 5 ভাই, 7 ভাই, 10 ভাই, যত ভাই আছেন, যদি ভাইয়ে ভাইয়ে এক জায়গাতে বসে খানা খায়, একসঙ্গে খানা যদি খায়, তাহলে ওই খানাটার হিসাব আমি নিব না, ওই খানাটাকে আমি ফ্রিতে ছেড়ে দিব। কিয়ামতের দিন ওটা হিসাব হবে না। এই 3টা জিনিসের হিসাব আমি কিয়ামতের দিন নিব না আমার বান্দার কাছ থেকে। বাদ বাকি সমস্ত হিসাব আমি জাররা জাররা করে, এক এক করে প্রত্যেক মানুষের কাছে হিসাব নিয়ে নিব। তো ভাই, এই যে নিয়ামতগুলো দিয়েছেন আল্লাহ, আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, 3টা জিনিসের আল্লাহ কসম খেয়ে বলছেন, ও 3 জায়তুন, জায়তুন ফলের কসম খেয়ে বলছেন, ও তুরা সিনিন, সিনিন পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপত্তা মক্কা নগরীর কসম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
এবং আমি মানুষকে সুন্দর ছাঁচে তৈরি করেছি, সুন্দর করে জ্ঞানী গুণী করে বিচক্ষণ করে মানুষকে বুঝ শক্তি দিয়েছি, স্মরণ শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি। মানুষ সবই বুঝতে পারছে আমি এই ভালো কাজ করি জান্নাতে যাব, খারাপ কাজ করি জাহান্নামে যাব, কিন্তু মানুষ ওদিকে ধ্যান দিচ্ছে না। মানুষকে যত বুঝাবেন মানুষ বুঝতে চায় না, মানুষ খালি জাহান্নামের দিকে যাচ্ছে, বুঝতে পারছেন? ইবলিস পিছনে লেগে আছে, শয়তান ভটকাচ্ছে, মানুষ সব ভটকিছে। কিন্তু ভাই কথাগুলো ভালো করে শুনে রাখেন যে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, না তো কায়ামতের দিন আপনারা ফেঁসে যাবেন, জবাব দিতে পারবেন না। যত বড় বড় নিয়ামত আল্লাহর আপনারা ভক্ষণ করছেন, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত যে মানে বুড়ো হয় এবং মরে যাওয়া। আল্লাহর কত বড় নিয়ামত, মাথাতে যতগুলো চুল আছে রে ভাই, চুলগুলো যখন পেকে যায়, সাদা হয়ে যায়, তখন আর মানে একটা মর্যাদা পায়। আর যতগুলো চুল মাথাতে পাকবে, যতগুলো লুম পাকবে, প্রত্যেকটা লুমের বদলে, চুলের বদলে একটা করে নেকি আর আমল নামাতে লিখে দেওয়া হবে, আর একটা করে গুনাহ আর মাফ করে দেওয়া হয় ভাই। কিন্তু মানুষ করে কি, যখন চুল পাকতে লাগে তো ছেলে পিলাকে, আমাদের এলাকাতে একটা চ্যাংড়া আছে, ও করেছে কি 5 খান চুলে 1 টাকা, 5 খান চুলে 1 টাকা করে ছেলে পিলাকে টাকা দিয়ে চুল উঠে ফেলেছে, উপড়ে উপড়ে ফেলেছে, পাক্কা চুল যাতে না থাকে, মানুষেরা দেখতে না পায়। তো কথা হচ্ছে ভাই, বয়স হওয়াটাও আল্লাহর নিয়ামত, মরে যাওয়াটাও আল্লাহর নিয়ামত। যদি না মরতেন, মানুষ যদি না মরে, বুড়া হয়ে গেছে কিন্তু মানুষ মরে না, তো যদি না মরে তো ওর ব্যাটার কাছেও ভারী, পোতার কাছেও ভারী, সবারই কাছে ভারী হয়ে যাবে ভাই, বুঝতে পারছেন? তো ওই জন্য বলা হয়েছে যে মওতটা আল্লাহর বিশাল বড় নিয়ামত, এটা তো মন ভারী করলে হবে না। বাপ মা বেঁচে থাকাটাও আল্লাহর বিশাল বড় নিয়ামত। তো কে দিলে এটা? আমাদের বাংলাতে বলে বেনামিতে, আর আপনার হচ্ছে গুমনাম, মানে আমি কিছু লোকটার নামই গুমনাম, মানে বেনামি, তার মানে যে ও নাম বলেনি, বেনামি। আর আপনারা বলছেন যে গুমনাম। ওরে বাপরে, ই তো সাংঘাতিক ব্যাপার জি। এক দেশের বলি আর এক দেশের গালি, আর আমরা তো ভাই বাঙালি মানুষ, হিন্দি তো বুঝতে পারি না রে ভাই। আর একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেছে আল্লাহ, আর একজন ভাই আমার 1000 টাকা দিয়ে গেছে আল্লাহ, আর একজন ভাই আমার গুমনাম, এটা মনে থাকবে ভাই জিন্দেগি ভর। গুমনাম ভাই আমার 1000 টাকা দিয়েছে আল্লাহ মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, আল্লাহ তোমার দর্শ পূরণ করো, দীর্ঘ জীবনের জন্য সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখে স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। রব্বানা তাকাব্বাল কান্তা শামিনা ওয়া কান্তা তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। ভাই যে যে দিবেন তাড়াতাড়ি করে আসেন, একটু কালেকশন করে তারপরে আপনাদেরকে ফেরত শুনাতে লাগবো। যে দিবেন এটা আল্লাহর ওয়াস্তে, যে দান দেওয়াটাও আল্লাহর নিয়ামত। জান আপনারা এখানে চাদর ঘুরান, আর মেয়ে ছেলের পিন্ডালে চাদর দিয়ে পাঠান। আর মা বোনেরা তোমরা দেখতে পাইছো জিনের ঘামতন, আমরা তো আর দেখতে পাই না, তো তোমরা দেখছো মিনি পর্দাতে যে হযরত আলী কেমন আর কি বলছে, সবই দেখতে পাচ্ছ, কিন্তু আমরা দেখতে পাই না। জিনের মতন খালি মানে জানি যে হ্যাঁ মেয়ে লোক আছে, যেরকম জিনেরা এক ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে, দেখ শুনতে পারি, জানি যে জিন বেড়াচ্ছে, কিন্তু দেখতে তো আর পাই না। তো ওইরকম তো তোমাদের কাছে যাচ্ছে লোক, তোমরা দানগুলো দিয়ে দেবা। কে দিল এটা? পেশকার আলী ভাই আমার এখানে তা ছিল, বাবার জন্য 500 টাকা দিয়ে গেলাম, যে উদ্দেশ্যে জেনে আতে করে গেল দান, ও 10 পরাণ কর তুমি রহমান, মিটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান, ওহে বারে দোয়া করে ওঠাইয়া হাত, কবুল করো গো মাওলা আমাদের মুনাজাত। আসেন ভাই তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, আপনারা দান দেন। তারপরে হাফিজ ওলি আক্তার 2টা বাথরুম মানে পায়খানা রুম
মানে অলি আক্তার ভাই আমার 2টা বাথরুম এখানে দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কহেন না জি। আপনারা এত জালসা শুনছেন কিন্তু নারে তাকবীর, আল্লাহু আকবার, উম্মুক নাম জিন্দাবাদ এই কথাগুলো আপনার মনে থাকে না? আপনারা বড় মানুষ না করলে ছেলেগুলা কোনটা থেকে শিখবে কহেন? আপনারা কবেন তখন এরা শিখবে, এরা বড় হবে তখন এরা চিল্লাবে, তখন ওর ছেলেপিলা শিখবে। এটা একটা সিলসিলা থাকবে, একটা মানে নেকি। আল্লাহু আকবার কহেন, নেকি পাবেন। কোনো মানুষ যদি খালেস দিলে, খালেস অন্তরে একবার যদি আল্লাহু আকবার বলে দেয়, তো আল্লাহর নবী বলছেন যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবীর নেকিতে আল্লাহ পাক ভর্তি করে দেন যদি খালেস দিলে বলে আল্লাহু আকবার একবার বলে দেয়। তো যখন বলছি নারে তাকবীর, তখন তো আল্লাহু আকবার কইছেন। এইটার নেকির কারণে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, পেলেন, তো কাঞ্জুসি কেন করছেন? আপনার কোনো ক্ষতি হবে? কম্পিউটারে বিল উঠবে না চার্জ বসিয়ে যাবে না কি হবে? জোরে লাগান তো, নারে তাকবীর। এরা সুধরিবে না। সাকুরের আব্বা শাহজাহান আলী 600 টাকা দান করেছে। আল্লাহ সাকুরের আব্বা শাহজাহান আলী আল্লাহ 600 টাকা দান করে 6 লক্ষ 6 কোটি বলে গ্রহণ করা। আল্লাহ তার মধ্যে সপ্রণ করা, দীর্ঘ জীবন বাচ্চারা সুখে শান্তিতে রাখো, ইমান আমার সহিত রাখো, মরার পরে সুখ স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে গো মাওলা। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিকা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিকা আমাদের মাওলা দে। তোমারে দয়া খদক অন্তরে রাখি সদা, পবিতা বি বান্দা মরো, পবিতা বি বান্দা মরক এ যে সংসার, তোর রহমতের ভিকা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিকা আমাদের মাওলা দে। ভাই দেখেন, দান দিতে পিছে হটিয়ে না, আর দান দিতে পাছে পড়িয়ে না, তাড়াহুড়া করে দিবেন। একটা লোক ছিল ভাই কঞ্জুস, জিন্দগিতে দান করতো না। তো দান যে করতো না করেছে কি জানেন? ওই লোকটা মানে একদিন ফকিরেশ্বর বাড়ি ভিক চাইতে, তো কত কঞ্জুস ফকির, ওকে ভুট্টা দিবে কি ভুট্টার খোসা গালাতে দেছে, এতটি খোসা দে দেয়। তো বেচারি ফকিরটা ভালো ছিল, সাবর শুকুর করে খোসা ডিলে লেছে যে ঠান্ডার দিনে আগুন পোহাতে হবে, লিয়ে যায় বেচারি খোসাটি লিয়ে যায়, যদি দেখছে তো একটা জঞ্জরার দানা লেগে আছে। তো ফকিরটা ভুট্টা, একটা ভুট্টার দানা লেগে আছে, একটা ভুট্টার দানা ছুটিয়ে এলে ওর চাহা চিন্তা গুটি ভুট্টা ছিল, ওটিতে মিশাল করে ভেজে ছাত্তু করে ঘোল করে টেনে লেছে, খেয়ে লেছে। আর যে কাঞ্জুস দান করেছিল, এই কাঞ্জুস কয়দিন পরে মরে গে। তো কাঞ্জুস যখন মরে গেল, মরে যাওয়ার পরে কাঞ্জুস কি করেছে জানেন? কবরে যখন শুতে আছে, ডান দিক থেকে যখন সাপ ফোঁ করে ছো মারতে আসছে, ওই জঞ্জরার দানাটা যায় সাপের মুখে মারছে, ওয়াড়ে সাপ চিৎপাটান। বাম দিক থেকে যখন সাপ ছো মারতে আসছে, দড়িয়া জঞ্জরার দানাটা ভুট্টাটা যায় আমার মুখে মারছে, বাড়ি সাপ এদিকে চিৎপাটান। এদিকে যখন পিছনে মারছে, সিথানের দিক থেকে আসছে, প্রধানের দিক থেকে আসছে। আসসালামু আলাইকুম। ডাক্তার মানুষ না, তুই বাদ কর, আমি বাদ করব না। আগে কইছিস কি? না তুই মুখে যারা। আচ্ছা, একটু বেশি করে দেন। আরে লেখ সোতে না থাকে তো লেখা 2-3 হাজার বাকি দে, সব দিতে লেখে দে না রে, লেখে দে না 5000 বাকি লা আমরা 500 তে 2000। যাক আলহামদুলিল্লাহ। কি ডাক্তারের নাম কি? একবার ডাক্তার ইকবাল সাহেব 2000 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইজান ইকবাল সাহেব 2000 টাকা ডাক্তার মানুষ দান করেছে। আল্লাহ ওর ডাক্তারি যেন খুবই চলে, লাভ নাফা হয়, কামাই হয়, আমদানি হয়। আল্লাহ ইকবাল ভাইকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, মরার পর সুখম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। তো ওই কাঞ্জুস কি করেছে জানেন? ওই কাঞ্জুস যখন মা বাবার নামে দুইজন জঞ্জরা যখন ওই ভুট্টাটা, আপনারা ভুট্টাই কইছেন, তো ভুট্টার দানা মারছে কিনা, তো কোনো সাপকে কামড়াইতে দেয় না। ভুট্টাটা খালি চারোদিকে, ভুট্টার দানাটা খালি চারোদিকে দৌড়িয়ে বেড়েছে, কোনো সাপকে কামড়াইতে দেয় না। তো খ্যাপা কাঞ্জুস কবরে পড়ে পড়ে বলছে, আল্লাহ তুমি যদি একবার দুনিয়াতে পাঠাতে,
আল্লাহ গো গামলার গামলা, ধামার ধামা, আড়ির আড়ি, বস্তার বস্তা দান করে দিতাম। আজকে এক এক বস্তা যদি ভুট্টা দান করতাম আল্লাহ, চতুর্দিকে বেড়া টাটি হইয়া মানে ভুট্টা দাঁড়িয়ে যেত। কোনো সাপের বংশ আসতে পারত না, ছো মারতে পারতো না, কামড়াতে পারতো না। আমাকে ভয় লাগতো না, সাপকে তেড়ালিয়া বেড়াইতো। আমি কবরে পড়ে আরামের সাথে ঘুমাতাম। আল্লাহ কত বড় ভুল করেছে, আমি ভুট্টাটাও ভালো নিয়েতে দান করিনি আল্লাহ, আমি খোসা দান করেছি বদমাশি করে। তার মধ্যে একটা দানা থেকেছে, একটা দানায় যদি এত পাওয়ার হয় তাহলে বেশি করে দান করলে আর কত পাওয়ার। ভাইরে আমার, কাম যখন মানুষ মরে যাবে, কবরে যখন সাপে কামড় মারবে, একটা ছো মারবে, 60 গজ মানে 120 হাত মাটির তলে ঢুকিয়ে দিবে রে ভাই। একটা ছো এত জোরে মারবে, আর মাটির তলে যখন ঢুকে যাবে, সাপের কিন্তু এই দুনিয়াতে পা নাই, হাত নাই। মানে ওই যখন আদমকে যখন ওই আজাজিলকে জান্নাতে ভরেছিল, তখন আজাজিলকে যখন ভরে তখন ওকে একটা বর্দ দিয়েছিল। ওই সাপের পা নাই, বুকের ভরে ছেঁচড়া বেড়েছে, কিন্তু মানে কবরে সাপের হাত আছে, পা আছে। ও এমন করে ভরবে হাত, টাইনা ফের বের করে নেবে, আবার মারবে ছো, আবার 60 গজ মাটির তলে ঢুকিয়ে দিবে, আপনাকে কামড়াইতে থাকবে। ওই সাপের বিষ যদি একবার সাপে কামড়ায়, ৭০ বছর পর্যন্ত জায়গাটা জ্বলবে, ব্যথা করবে ভাই। ওই দুনিয়াতে মথমের এখানে যদি আপনাকে একবার কামড় মারে, মানুষ মরে যাবে, মাইছালাদ 10 লাখ গহমা সাপে যদি কামড় মারে মরে যাবে। কিন্তু ওইখানে 10 লাখ গহমা খড়ির সাপ, ইয়ার চাইতো বিষাক্ত বিষাক্ত সাপ, শ্বাস ছাড়বে, হা করবে তো মুখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। ঝাল করা মেশিনের মতন যখন ঝাল করে তো ফোঁ ফোঁ করে আগুন বের হয় না, ওরকম আগুন বেরোবে, মারবে কামড় ভাই। কবরে কেউ বাঁচাতে পারবে না। কবর হচ্ছে একার ঘর, কিড়ামাকুড়ার ঘর, অন্ধকার ঘর। প্রত্যেক মানুষের কবর ডাকছে ভাই, যে মানে দিনে 3 মানে 7 বার করে ডাকছে, তোমরা আমার পেটের মধ্যে চলে এসো, তোমরা আমার পেটে চলে এসো, তোমরা আর দুনিয়াতে থাকিও না, আমার কাছে চলে এসো। কিন্তু কবরে যাওয়ার আগে সরঞ্জাম তৈরি করে নিয়ে যাও, না হলে কিয়ামতের দিন কোনো রেহাই পাবে না ভাই। তো ওই কাঞ্জুসের মতন কাঞ্জুসি করিয়েন না, দান করেন, তাহলে কবরের আজাব শাস্তি থেকে বাঁচবেন। আর না হলে ওই আজাবে মারবে কামড়, ছো এদিক থেকে এদিক থেকে ওদিক থেকে, আপনি খালি চিল্লাবেন, চেঁচাবেন, হাত লড়াইতে পারবেন না, পা লড়াইতে পারবেন না। যেখানে কামড় মারছে খালি দেখছেন, হ্যাঁ কামড়ালে, দেখছেন এই হাতে কামড়ালে, দেখছেন পায়ে কামড়ালে, মাথা কামড়ালে, খালি এরকম দেখতে থাকবেন আর ফোঁ ফোঁ করে ছো মারতে থাকবে ভাই। তো আসেন একটু তাড়াহুড়া করে দিয়ে যান, যে দিবেন। কে দিল এটা ভাই? 2 ভাই আমার মা বাবার জন্য 700 টাকা দিয়েছে আল্লাহ। 7 লক্ষ 7 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। আমার ভাইদের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, যে দিবেন ফাটাফাট দেন ভাই। দেখেন সন্থালি বাজারের মোতালবা কিছু গাহিবে, এইদিকে সাঁতার নেই না না, হ্যাঁ আপনারা তাড়াতাড়ি করেন ভাই, দেরি করবেন না, ফাটাফাট দেন। হ্যাঁ আসেন, ফাটাফাট আসেন আর ফাটাফাট দেন, দেরি করবেন না ভাই। দেখেন এটা দুনিয়া হলো স্বপ্ন জগৎ, এই পৃথিবীটা আমরা স্বপনে ঘুরছি ভাই। যখন ঘুম পাড়ি নিন যায়, তো ঘুম পাড়ার সময় স্বপন দেখি দিল্লি, পাঞ্জাব, বোম্বাই ঘুরে চলে আসলাম, চট করে চেতন হয়েছি, তো বা ঘড়ি দেখছি আমাদের ঘুমা 2 ঘন্টা হলো বা 2.5 ঘন্টা এরকম হলো ঘুম যাওয়া, আর দিল্লি পাঞ্জাব ঘুরে চলে আসলাম। তো ওইরকম মানুষ যখন মরে যাবে, তো মনে হচ্ছে যে এখান থেকে তো এখনই গেলাম আর চলে আসলাম। তো এই পৃথিবীটা ভাই স্বপনে আমরা ঘুরছি। এই পৃথিবীটা 70, 80, 100 বছর যারা বেঁচে থাকে, বেঁচে আছি, মনে হচ্ছে স্বপ্ন জগৎ এটা। আমরা স্বপনে ছোট থেকে বড় হলাম, এখন বড় হতে 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 বিয়ে শাদি করলাম, বিয়ে শাদি করার পরে ছেলে পিলার বাপ হলাম, ছেলে পিলার বাপ আব্বা আব্বা করে ডাকতে লাগলাম। তারপরে বেটা বিয়ে দিলাম, বউ হলো, বেটির বিয়ে দিলাম, জামাই হলো, তারপরে লাতালাতিন পোতাপতিন হয়ে গেল। দেখেন এটা দুনিয়া স্বপ্নের জগৎ, কখন বুড়া হয়ে কখন মরে যাব। মরে যাওয়ার পরে মানুষ যখন মরে যাবে, তখন মানুষ ভাববে আরে দুনিয়াতে